আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এইতো এটা ছিল বিকাল বেলার ভিডিওটা একটু আমি সামনের দিকে দিলাম আরকি, যেহেতু একটু সুন্দর গাছপালা প্রকৃতি ভালো, একটু প্রকৃতি দেখিয়ে ভিডিওটা শুরু করি। এইতো আমি বেলকনিতে দাঁড়িয়েছিলাম। এটা আমার বাসা থেকে একটু সামনের দিকে সিঁড়ি দিয়ে একটু নেমে একটু বেলকনি আছে, ওই বেলকনিতে আর কি দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম। এই তো সবুজ গাছপালা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এদিক দিয়ে অনেকগুলো ঘর আছে, বিল্ডিং আছে, আবার টিন শিট ঘরও আছে। আর আকাশটা একবার লাল হচ্ছিল, একবার সাদা হচ্ছিল। আহ, তো একটু সুন্দর করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম। তো আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আর এটা হচ্ছে আমার রুমের জানলা দিয়ে আর কি ভিডিওটা করেছিলাম। রুমের জানলা দিয়ে সুন্দর দৃশ্যটি দেখা যায়, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর সকালবেলা বিশেষ করে বেশি দেখতে ভালো লাগে। এই তো সবকিছু শেষ করে এই তো সকাল থেকে আর কি সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। এই তো সকালবেলা নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটা পাউরুটির মধ্যে দিয়ে ভেজে নিব। এভাবে পাউরুটিটা ভাজাই করলে অনেক মজা লাগে। তো আজকে পাউরুটি টোস্টটা খেতে খুবই মজা লেগেছিল। তো তাই ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে মজা করে। এভাবে কিন্তু বাচ্চাদেরকে পাউরুটি টোস্ট করে দিলে বাচ্চারা খুবই মজা করে খাবে। একটু হালকা ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগে। এই তো আমার পাউরুটিটা ভাজা হয়ে আসতেছে, আর আমি এক পিঠে ডিম দিয়েছি, আরেক পিঠে দেই নাই। আরেক পিঠে একটু মচমচ হবে, দুটো পিঠে দেখা যায় ডিমটা দিলে পাউরুটিটা নরম হয়ে যায়, আবার তেলটাও বেশি যায় আর কি। আর এক পিঠে ডিম থাকলে আরেক পিঠে শুধু এমনি মচমচ হয়, খেতে খুবই ভালো লাগে এই পাউরুটি টোস্টটা। এই তো একটা পাউরুটি ভেজে নিয়েছি আমি লাল লাল করে। এই তো প্লেটে উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি আরেকটা পাউরুটি ভেজে নিচ্ছি। কাঁচামরিচ পেস্টে উঠতেছিল না, তাই আমি এখন হাত দিয়ে দিয়ে দিচ্ছি। এটা হাত দিয়ে দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে নিচ্ছি। তো আমি দুইটা ডিম নিয়েছিলাম, দুটো ডিম দিয়ে করেছি এই পাউরুটি টোস্টটা, ডিম টোস্টটা। তো পাউরুটি দুটো ডিম দিয়ে 4টা পাউরুটি ডিম টোস্ট হয়েছে, যেহেতু আমার পাউরুটিটা বড়। এই তো পাউরুটিটাকে আমি এখন লাল লাল করে ভেজে নিব। এই তো পাউরুটিটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পাউরুটিটা লাল লাল করে ভেজে নিলেই খেতে ভালো লাগে। এই তো আমার এই ডিম পাউরুটি টোস্টটাও হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এই তো সবগুলো ভেজে নিয়েছি। এই তো আমাদের সকালের নাস্তা। তো এই তো সকালের নাস্তাটা খেয়ে নিয়েছে, আর এদিক দিয়ে তো মেয়েকেও একটা পাউরুটি টোস্ট দিয়ে দিলাম খাওয়ার জন্য। এই তো খাওয়া দাওয়া শেষ করে চা বানিয়ে চা খেয়ে নিয়েছিলাম। তারপর আর কি দুপুরের রান্নাটা শুরু করে দিলাম। এই তো দুপুরের রান্নাটা শুরু করে দিলাম। এই তো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো প্রথমে আর কি চিংড়ি মাছটাকে ভুনা করব, তারপর কি রান্না করছি চলুন দেখতে থাকুন। এই তো চিংড়ি মাছগুলো আগে হলুদ মরিচ লবণ জিরা দিয়ে আর কি একটু কষিয়ে রাখা হয়েছিল মশলার সাথে। এই তো পেঁয়াজটা ভেজে কাঁচামরিচ টমেটোটা দিয়ে দিলাম। তো অন্য দিনের তুলনায় এই চিংড়ি মাছ ভুনাটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল, খুবই মজা লেগেছিল আমার কাছে, তার জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই তো টমেটোটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এক এক দিনের রান্না দেখা যায় এক এক রকম টেস্ট হয়, খেতেও খুব ভালো লাগে। এই তো চিংড়ি মাছগুলো দিয়ে এখন এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এতে অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তো আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। এতে আবার চিংড়িটা একটু কম কম মনে হচ্ছে, তাই আবার একটু চিংড়ি মাছ দিয়ে নিলাম। তো সবগুলো চিংড়ি মাছ আর কি ভুনা করবো না, এখানে অনেকগুলোই চিংড়ি মাছ। এই তো এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপর একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। এটা একটু কম কম মনে হচ্ছিল মশলাটা, তাই আমি আবার একটু মশলা দিয়ে দিলাম।
আর অন্য দিনের তুলনায় এই চিংড়ি মাছ ভুনাটাকে খেতে খুবই ভালো লেগেছিল। এই তো চিংড়ি মাছটা মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তো অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, ঝোল আর কি। চিংড়ি মাছটা এখন ভুনা করে তো ঢাকা দিয়ে দিব, চিংড়ি মাছটা আমি এভাবে ভুনা করে নিব। এই তো আবার নেড়ে ছেড়ে দিচ্ছি, আর আমার চিংড়ি মাছ ভুনাটাও হয়ে এসেছে। তো আর একটু ঝোলটা শুকিয়ে নিব, একটু ভুনা ভুনা থাকলে খেতে ভালো লাগে, ঝোলটা থাকলে বেশি একটা ভালো লাগে না। এই তো আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে। আমার চিংড়ি মাছ ভুনাটা কালারটাও দেখতে বেশ সুন্দর হয়েছে। তো চিংড়ি মাছটা ভুনাটা শেষ করে এখন আরেকটা তরকারি রান্না বসিয়ে দিচ্ছি। তো আজকে পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করব। তো এখন পেস্টটাকে ভেজে নিচ্ছি, তেলের মধ্যে তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আজকে দুটো খাবারই রান্না খুবই মজা হয়েছিল। আর এটা ছিল আমার কালকের ভিডিও, তো কালকের ভিডিও আমি আজকে শেয়ার করছি। এই তো পেস্টটা ভাজা ভাজা করে নিয়ে এসে আমি এখন আলু দিচ্ছি, আলুটা দিয়ে এখন আলুটাও ভেজে নিব। এই তো নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আলুটা ভাজা ভাজা হয়ে আসলে এখন আলুটাকে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে আলুটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা পটলগুলা দিয়ে দিলাম, পটলটা দিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন পটলের মধ্যে একটু লবণ দিয়ে দিব, লবণটা দিলে তাড়াতাড়ি একটু সিদ্ধ হবে আর কি, পটলটা সিদ্ধ হতে সময় লাগবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এভাবে পটলটা ভেজে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। পটলটা ভেজে একদম লাল লাল করে ফেলবো, নরম করে ফেলবো। পটল ভালোভাবে ভাজলে যখন নরম নরম হয়ে যাবে আর কি, তো ভালো করে পটলটা ভেজে নিলে সেই তরকারিটা রান্না করলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে। তো ওইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। আমি আমার মতন করে রান্না করে নিচ্ছি। এই তো পটলটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো পটলটাকে নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ পরে এখন এর মধ্যে টমেটো আর কাঁচা মরিচটা দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে এখন আবারও ঢাকা দিয়ে দিব যেন টমেটোটা সিদ্ধ হতে পারে। তো কিছুক্ষণ এভাবে একসাথে এগুলো ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়েছে, এখন দিয়ে দিব মশলা, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এই তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব জিরার গুঁড়া। তো দেখতে পাচ্ছেন কতটুকু দিলাম। এই তো এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। তো আপনারা যখন লবণটা দিবেন একটু বুঝে শুনে দিবেন। এই তো এখন জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, দিয়ে মশলাটা কষিয়ে নিব পটলটার সাথে, ভালোভাবে আর কি কষিয়ে নিব পটলটার সাথে মশলাটাকে। এই তো নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই তো ঢাকা দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ পরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মশলার সাথে পটলটা একদম মাখা মাখা হয়ে আসতেছে, একদম মাখা মাখা করে নিব। আর কালারটাও বেশ সুন্দর লাগতেছে দেখতে। হয়তো আবার ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন পটলে আর মশলায় মাখামাখি হয়ে গেছে, তখন এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিব। তো ঝোল দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। রান্না বান্না বলতেই নাড়তে চাড়তে হয় বেশি করে, তাহলে সুন্দর হয় রান্নাটা। এই তো এখন তেলাপিয়া মাছ দিয়ে দিচ্ছি। এই তো তেলাপিয়া মাছ একটা করে আমি সুন্দর করে তরকারিটার উপর দিয়ে দিচ্ছি। এই তো তরকারিটার উপর দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আবারও নেড়ে চেড়ে একটু সুন্দর করে দিয়ে দিলাম। এই তো এখন একটু ঝোলটা একটু কম মনে হচ্ছিল, তো আমি একটু ঝোল দিয়ে দিলাম, বেশি একটা ঝোল রাখবো না, অল্প করে ঝোলটা দিয়েছি। যেহেতু আমি ভালোভাবে পটলটা ভেজে নিয়েছি, ভাজার মধ্যেই পটলটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই তো পানি ঝোলটা দেওয়ার পর ঝোলটা যখন একটু ফুটে উঠে তারপর আর কি ঢাকনাটা দিয়েছে। এই তো কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন আমার পটল আলু মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। তো একটু নামানোর আগে আপনাদের সাথে ভালোভাবে ভিডিওটা দেখাচ্ছি কেমন হয়েছে।
এই তো এখন রান্না বান্না শেষ করে দুপুরের খাবার খেতে বসে গেলাম সবাই মিলে। তো পটল আর মাছ আলুর ঝোল দেখতেও বেশ সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছিল, আর বেশি মজা লেগেছে চিংড়ি মাছ ভুনা। পটল আলু মাছটাও খুব মজা হয়েছে। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে রান্নাটা। তো আমি আজকে যেভাবে রান্না করছি রান্নাটা খুবই মজার হয়েছিল। আর আমার এই ইলেকট্রিক চুলায় বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যায়, রান্না করে বেশ আরামই পাচ্ছি। এই তো এখন দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। আমি প্রথমে চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিচ্ছি, তারপর পটল আলু মাছের ঝোল দিয়ে খেয়ে নিব। এতে একটু লবণ নিচ্ছিলাম, ভাতের সাথে আমি তেমন একটা লবণ খাই না, তারপর মাঝে মধ্যে একটু লবণ নেই, নিলেও ভালো লাগে। তো চিংড়ি মাছটা দিয়ে খেয়ে নিচ্ছি, খুবই মজা লাগছিল। আর এদিক দিয়ে তোমার হাজবেন্ডও খেয়ে নিচ্ছে বসে, পটল আলু মাছের তরকারিটা নিয়ে নিয়েছে খাওয়ার জন্য, আর এদিক দিয়ে আমি মাছগুলো দিয়ে খাচ্ছি। এত একটু করে আমাদের দুপুরে খাওয়ার ভিডিওটা শেয়ার করলাম। এই তো সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, বিকালের দিকে একটু পাস্তা লুডুস আনা হয়েছিল, চিকেন পাস্তা লুডুস। এই তো চিকেন পাস্তা লুডুসটা খেয়ে নিচ্ছে, আর একটু তেলটা বেশি দিয়ে দিয়েছিল চিকেন পাস্তা লুডুসে, কিন্তু খেতে খুবই মজার ছিল। আর এদিক দিয়ে বিরিয়ানিও এনেছে, গরুর বিরিয়ানি। তো বিরিয়ানিটা একটু পরে খাবো, আগে পাস্তা নুডলসটা খেয়ে নিই। তো পাস্তা নুডলসটা কিনেছে, আর এখন বিরিয়ানিটা ঢেলে নেওয়া হচ্ছে। আর এটা ছিল গরুর বিরিয়ানি। এই তো বিরিয়ানিটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। এই তো এই যে মেয়ে পাস্তা নুডলস খাচ্ছে, মেয়েও ছোট্ট করে খাচ্ছে, আর আমরা সবাই খাচ্ছি। তো পাস্তা নুডলস খাওয়া শেষ করে তারপর আর কি বিরিয়ানিটা খেয়ে নিব। এই তো ছিল বিকালের নাস্তা, বাহির থেকে একটু এনে খাওয়া দাওয়া করলাম, এই আর কি। বাইরের খাবার তো মজাই লাগে খেলে। এই তো আমি লেবু দিয়ে মাখিয়ে খেয়ে শসা দিয়ে কামড় দিয়ে খাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর মাঝে মধ্যে একটু বাহিরের খাবার হলে ভালোই লাগে। তো আমার আজকে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। যারা আমাকে সাপোর্ট করছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো এটা ছিল রাত্রের বেলা, একটু আম কেটে নিচ্ছে, তো একটু আম খাবো এই আর কি। আর আমগুলো খুবই মজার ছিল খেতে, মিষ্টি মিষ্টি ছিল। তো আমটা কেটে নিচ্ছে আমার হাজবেন্ড, আর আমি বসে বসে ভিডিও করতেছি। আর আমি তেমন একটা ভালো আম কাটতে পারি না, সে খুব সুন্দর করে আমটা কেটে নিচ্ছে। তো আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, তো সারাদিন কি কি করলাম একটু একটু করে আর কি ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবসময় ছোট ভিডিও শেয়ার করি, আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, এই সবাই একটু কষ্ট করে দেখে নিবেন। ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। তো আমটা খেয়ে নিচ্ছি। তো আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।